তোমরা পুরো স্ক্রিনটা জুড়ে কি দেখতে পাচ্ছ? স্ক্রিন এটা এখন লেখাটা, এনিওয়ান? এখনো কি ওই সৌম্যদা, এটা কি পুরো স্ক্রিনটা জুড়ে দেখা যাচ্ছে স্লাইড শোতে? ওকে, লেট মি চেক। Recording in progress. ওকে, ওকে, আগের দিনকে আমরা সেল অর্গানেল নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, মাইটোকন্ড্রিয়ার কি কি কাজ। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে কি কোষের শক্তিঘর, এটিপি উৎপন্ন করা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা কোষাঙ্গাণু, যেটারও অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আর সেই কোষাঙ্গাণুটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি আরেকটা কোষাঙ্গাণু। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু ধরনের হয়। একটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর আরেকটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো বেসিক্যালি এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ মানে রাফ কথাটার বাংলাটা হচ্ছে কি গাটা অনেকটা অমসৃণ, আর স্মুথ মানে হচ্ছে কি গাটা অনেকটা মসৃণ বা তেলা। তো কোষের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর গাটা কোনোটা রাফ কোনোটা স্মুথ। এটা হচ্ছে কি কিসের উপস্থিতির জন্য তাহলে গাটা রাফ হয়ে যাচ্ছে? ওর উপরে কি তোমরা হয়তো রাস্তায় অনেক সময় যখন খেয়াল করবে এখনকার ওই পিচের রাস্তাগুলোতে, কোনো কোনো হাই রোডেতে দেখবে পাথর বসানো থাকে রাস্তার মাঝে মাঝে, যাতে অ্যাক্সিডেন্ট কম হয় বা গাড়ির চাকাটা যাতে স্কিড করে না যায়। সেই কারণে রাস্তার মাঝে মাঝে মানে একটা তো হচ্ছে বাম্পার করা থাকে গাড়ির গতিবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এখনকার পিচের রাস্তায় অনেক জায়গায় দেখবে ছোট ছোট মানে বড় বড় পাথর বসানো থাকে একটা প্যাটার্নে। তো ঠিক একই রকম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাতে কি হচ্ছে, ওই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে কিছু জিনিস আটকে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ ছবিতেও। দেখো এখানে একটা দেখাচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যে দুটো সার্কেল করলাম। তাহলে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে এই দানা দানা অংশটা দেখা যাচ্ছে, সেটা বেসিক্যালি কি কেউ বলতে পারবে? এনিওয়ান? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়েতে এই যে নীল রঙের যে গোল গোল ছোট ছোট দানার মতো দেখতে পাচ্ছ, অবভিয়াসলি কোষের মধ্যে এটা ছবিতে বইয়ের জন্য এটাকে নীল রং করে দেখানো হচ্ছে, কিন্তু এরকম একটা দানাদার অংশ থাকে। কেউ বলতে পারবে সেই দানাগুলো বা এই অংশটা কি? এটাও একটা কোষ অঙ্গাণু, একটা হিন্ট দিলাম। এটা একটা বিশেষ কোষ অঙ্গাণু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে উপস্থিত থাকে, যার ফলে একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যায়। এনিওয়ান? সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এনিওয়ান? কি লিখতে যাচ্ছি আমি? কোন কোষাঙ্গাণুটার নাম লিখতে যাচ্ছি কেউ বলতে পারবে? RIBO ASO, those are all ribosome।
কোষঙ্গাণুর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম দানাগুলো থাকে। তো রাইবোজোম দানাগুলো উপস্থিত থাকার ফলে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বদলে সেটার গাটা অনেকটা হয়ে যায় অমসৃণ, বা সেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক অঙ্গাণুটার কাজ কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ হচ্ছে গিয়ে কিছু গ্লাইকোপ্রোটিন আর ফসফোলিপিড তৈরি করা। যে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন বা ফসফোলিপিড কোথায় দরকার? আমাদের প্লাজমা মেমব্রেনে, আমাদের যে কোষ পর্দা রয়েছে, কোষ পর্দায় দরকার। কি ধরনের প্রোটিন? গ্লুকোজ যুক্ত মানে শর্করা যুক্ত কিছু প্রোটিন হবে, আর কিছু ফসফোলিপিড হবে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসাইজেস মানে তৈরি করে, কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষতিকারক অতিরিক্ত থাকাটা। স্টেরয়েড তৈরি করে, সাচ অ্যাজ ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন নামক দুটো হরমোনের নাম হয়তো তোমরা শুনে থাকবে। এই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন নামক হরমোনটা তৈরি করতে সাহায্য করে। যদি কোনো একটা হচ্ছে গিয়ে টক্সিফাইড ড্রাগ থাকে আর ডিটক্সিফাইজ ড্রাগ, সেটাকে হচ্ছে কি কোনো একটা ওষুধকে বা কোনো একটা এলিমেন্টকে কি করে, সেটাকে নিষ্ক্রিয় করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়, বা সেটার হচ্ছে গিয়ে যে খারাপ প্রতিক্রিয়া হতে পারে সেটাকে ডিটক্সিফাই করে। আবার কি করে? স্টোর অ্যান্ড রিলিজেস ক্যালসিয়াম আয়ন। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যে হচ্ছে গিয়ে আমাদের যে ক্যালসিয়ামের আধার বলা হয়, আমাদের যদি কোষের মধ্যে ক্যালসিয়াম কোথায় জমা থাকে? ক্যালসিয়াম স্টোর হয়ে থাকে হচ্ছে গিয়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। যেটা কখন দরকার পড়ে? কারণ এই ক্যালসিয়ামটাই আমাদের দরকার পড়ে আমাদের যে মাংসপেশি আছে, মাংসপেশির সংকোচনের সময়। আমাদের মাংসপেশির সংকোচনের সময় হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের দরকার পড়ে, মানে এটাকে সংকুচিত হতে হবে। তো সেটার সময় তো হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম দরকার। সেই ক্যালসিয়ামটা কোথায় থাকে? সেই ক্যালসিয়ামটা জমা হয়ে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে। সেই ক্যালসিয়ামটা থাকে বেসিক্যালি। ওকে। তো সেখান থেকেই যখন হচ্ছে গিয়ে বার্তা আসে, কে বার্তাটা দেয়? কোন একটা নিউরনই দেবে। কোন একটা নিউরন হয়তো বার্তা প্রেরণ করলো যে এই পেশিকোষটাকে, তোমরা হয়তো নিউরনের নাম শুনেছো, তার ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, তার কিছু ডেনড্রন অংশ থাকে। তোমরা একটু হাত তুলে বলবে যে তোমরা নিউরনের নাম কি শুনেছো এর আগে? শুনেছো, গুড, ওকে। তাহলে এই নিউরনের একটা কোষ দেহ থাকে, যেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ কোষ দেহ, তার ডেনড্রন থাকে এবং তার অ্যাক্সন থাকে। সেই অ্যাক্সনের চারপাশে হচ্ছে গিয়ে অনেক সময় নোড অফ র্যানভিয়ার, এরকম এরকম তোমরা ছবিতে অনেকবার এঁকেছো আমার ধারণা। সোয়ান কোষ থাকে তার চারপাশে। কিন্তু আলটিমেটলি এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে নিউরনটার বার্তা বহন করা। তো এ যখন এখানে কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ করলো, সেই নিউরো ট্রান্সমিটার গুলো কি করে? আমাদের কোষের পেশিকে বার্তা দিল যে এবারে পেশিটাকে সংকুচিত হতে হবে। ধরো তোমরা এখন যেটা লিখছো, হয়তো তোমাদের ব্রেন থেকে খবরটা যাচ্ছে যে ওই পেশিগুলোতে যেটাকে সংকুচিত করতে হবে, হাতের ওই পার্টিকুলার কিছু পেশিকে। তাহলে তখন সেটা সংকুচিত হলো। সেই সংকোচনটাতে কে সাহায্য করলো? ক্যালসিয়াম সাহায্য করে। ক্যালসিয়াম কোথা থেকে নিঃসৃত হলো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়ামটা জমেছিল সেখান থেকে বেরোলো। ঠিক আছে? তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের পরে যেটা আমরা অন্যতম একটা অঙ্গাণুর প্রধান কাজ কাজ দেখে নেবো, সেটা হচ্ছে গিয়ে গলগি বডি, বা বলা হয় যে গলগি কমপ্লেক্স। তো গলগি বস্তু বেসিক্যালি হচ্ছে কি, এটাতে অনেক সিস্টার্নি থাকে, টিউবিউল থাকে এবং ভেসিকেল থাকে। প্রচুর পরিমাণে হচ্ছে কি এর মধ্যে ভেসিকেল নিয়ে বেসিক্যালি গঠিত হয়। ঠিক আছে? তো এই গলগি বস্তুর প্রধান কাজ কি? গলগি বস্তুর বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ ফাংশনস অফ গলগি অ্যাপারেটাস। এখানে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে যে পদার্থগুলো তৈরি হয়, যেগুলো তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? একটা থলির মতো জিনিসের মধ্যে আবদ্ধ করে দেয়। সেই পদার্থটা কিসের মধ্যে থাকবে? সেই পদার্থটা থাকবে একটা স্যাকের মধ্যে। ধরা যাক এই নীল রঙের জিনিসগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে। ধরে নেওয়া যাক কিছু স্টেরয়েড তৈরি করেছে, বা অন্য কিছু ধরনের, বা এর মধ্যে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন নামক হরমোনগুলো তৈরি করেছে। তো সেগুলো কি হবে? সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়ে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়তো তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়ে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে এলো, এবং এটা এরপরে কোথায় যাবে? এটা চলে যাবে গলগি অ্যাপারেটাস বা গলগি বডির মধ্যে। বুঝতে পারছো? এই যে ভেসিকেল গুলো, যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেটা চলে যাবে গলগি বডি বা গলগি ভেসিকেলের মধ্যে। যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা আসছে, এটা একটা আসছে, অ্যারোগুলো দেখো, দেখাচ্ছে যে সেগুলো সবকটাই গলগি বডিতে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে গলগির প্রধান কাজ হচ্ছে গিয়ে দেখবো, তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই। দাঁড়াও। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা নতুন একটা ইউটিউবের স্ক্রিন দেখতে পাচ্ছ? এনিওয়ান একটুখানি হাত তুলে বলো, নাকি তোমরা প্রেজেন্টেশনটাই দেখছো? প্রেজেন্টেশনটা দেখা গেলে হাত তোলো। ওকে। ইউটিউবের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হাত দিয়ে বলো না বা হ্যাঁ। দেখা যাচ্ছে না, ওকে। এখন দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। এখানে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে It's নিচ্ছি। the control center of the cell. বেসিক্যালি এটা The কোষের মধ্যে কি nucleus থাকে, contains এরকম নিউক্লিয়াস DNA থাকে। or genetic material. কোষের DNA নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়, যেটা আমরা আলোচনা dictates করেছিলাম। what the cell is going to do and how it's going to do it. এগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয় জালক। তোমরা যেটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের মধ্যে এই নীল নীল রঙের অজস্র সুতোর মতো, এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমরা নিউক্লিয় Chromatin জালক is the পড়েছো। tangled, spread out form of DNA found inside the nuclear membrane. When a cell is ready to divide, DNA condenses into structures known as chromosomes. ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হয়, যেগুলো আমাদের বংশগতির ধারক এবং বাহক। The আর এটা হচ্ছে nucleus also নিউক্লিওলাস, contains a nucleolus, যে দানার which is মতো a একটা অংশ structure দেখতে where পাচ্ছ, ribosomes are এটা made. হচ্ছে গিয়ে নিউক্লিওলাস। আচ্ছা, রাইবোসোম কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং। রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা, কিন্তু রাইবোসোমটা তৈরি হয় কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। রাইবোসোম একটা কোষাঙ্গাণু, কিন্তু সেই কোষাঙ্গাণুটা তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে, হয়ে সেটা বাইরে বেরিয়ে আসে। বাইরে কোথায় বেরিয়ে আসে? সাইটোপ্লাজমে চলে আসে কোষের। এবং সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? সাইটোপ্লাজমের মধ্যে সেই রাইবোসোমগুলো আবার একত্রিত হয় এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ঠিক আছে? After ribosomes leave the nucleus, they will have the important job of দেখো, synthesizing এটা বাইরে or বেরিয়ে এলো। making proteins. যে রাইবোসোমের কাজ কি? Outside the প্রোটিন তৈরি nucleus, করা। the ribosomes and the rest of the organelles float around in cytoplasm, which is the jelly-like substance. এই সাইটোপ্লাজমের মধ্যে সেগুলো Ribosomes may ফ্লোট করতে wander থাকে, freely ভাসতে within থাকে। the cytoplasm or attach to the endoplasmic reticulum. Sometimes দেখো, রাইবোসোম গুলো যেগুলো তৈরি হলো, সেই কিছু রাইবোসোম হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, আর কিছু রাইবোসোম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েতে দেখো আটকে আছে। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল? এটাকে বলা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ইংলিশে বলতে গেলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই এদের কাজ কি? এদেরই কাজ হচ্ছে কি, যেগুলো ভাসমান অবস্থায় রয়েছে তারা এক ধরনের কাজ করে, যেগুলো আটকে রয়েছে সেগুলোরও কাজ হচ্ছে কি, মেনলি রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। abbreviated as ER. There are two types of ER. Rough ER has ribosomes attached to it, and smooth ER doesn't have ribosomes attached to it. দেখো, একটু আগে দেখতে পেলে তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এরকমই আঙুলের মতো যে ফোল্ডিং গুলো রয়েছে, মনে হচ্ছে একটা কাগজকে ভাঁজ করে ওরকম ভাবে রেখে দিয়েছে। তারই গায়ে দেখো কোনো এন্ডোপ্লাজমিক রাইবোসোম লেগে নেই, হলুদ রঙের।
তাহলে কি হচ্ছে, তাহলে ওটাই হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। attached to it. And smooth ER doesn't have ribosomes attached to it. The endoplasmic reticulum is a membrane-enclosed passageway for transporting materials. So এবারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, যেগুলো তৈরি করে রাইবোজোমের দ্বারা তৈরি হলো বা বিভিন্ন ভাবে, সেগুলোকে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট করা, মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সেটাকে প্রেরণ করা। কিন্তু সেটা করতে গেলেও কোষের মধ্যে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য কি করে, কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওই জিনিসটাকে একটা প্যাকেজিং করে দেয়। ঠিক আছে, সেটাই আমরা এবারে দেখবো। such as the proteins synthesized by ribosomes. রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করলো, সেটাকে এরকম ছোট ছোট Proteins and other থলের materials মতো, emerge from the ছোট ছোট endoplasmic reticulum. বেলুনের মতো, যেমন কিছুদিন বাদে দোল আসছে, বেলুনের ভেতরে সেই জল বা পিচকিরি দিয়ে ভরায়, অনেকটা ওরকমই দেখতে লাগছে। যে কিছু উপাদানকে কি করা হচ্ছে, ওই বেলুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছে, ওই ভেসিকল তৈরি করে, কি করে, ছোট ছোট বেলুনের মতো ভেসিকল তৈরি করে, যার মধ্যে কি থাকে, ওই নতুন উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া প্রোটিনগুলো ভেতরে ঢুকে যায় ভেসিকেলের। In small vesicles. এবং ভাবো এই ঘটনাটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের শরীরের মধ্যে হয়ে চলেছে, প্রত্যেকটা কোষের মধ্যে হয়ে চলেছে। এখন বসে আছে প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু উপস্থিত তার যে রাইবোসোম রয়েছে, তার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, তারা কিন্তু এই কাজটা কন্টিনিউয়াসলি করে চলেছে। Where the Golgi apparatus. এবারে রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন এই থলির মতো যেগুলো তৈরি হয়ে বেরোলো, সেটা সরাসরি কোষ থেকে বাইরে বেরোতে পারে না, সেগুলোকে আবার গলগি অ্যাপারেটাসের মধ্যে দিয়ে পাস করতে হয়, যেতে হয়। সেই কারণে দেখো রাইবোজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেগুলো তৈরি হলো, সেগুলো কোন দিকে চলে যাচ্ছে, এই হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস দেখানো হয়েছে, সেখানে চলে যাচ্ছে, সেখানে একদিক দিয়ে প্রবেশ করবে। Sometimes called the Golgi body, receives them. As proteins move through the Golgi body. গলগি বডিতে কাজ কি, গলগি বডির মধ্যে যে নতুন উৎপন্ন হওয়া প্রোটিনগুলো, সেগুলোর হচ্ছে একটু মডিফিকেশন হয়। মানে মডিফিকেশন বলতে সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন হয়। যেগুলো তৈরি হয়েছে সেই একদম মেটেরিয়ালটাকে, ধরো একটা কেউ মাটির পুতুল বানিয়েছে, সেই পুতুলটাকে তো সরাসরি বিক্রি করতে পারবে না, সেটাকে পোড়াতে হবে, সেটাকে রং করতে হবে, তবে গিয়ে সেটা কোনো একটা মেলায় যে যেমন বিক্রি হতে পারে। ঠিক একই রকম যে প্রোটিনটা কোষের মধ্যে তৈরি হলো, সেই প্রোটিনটা সরাসরি কোষ থেকে বাইরে বেরিয়ে গিয়ে সেটা কাজ করতে পারে না, তার সেই মূল্য নেই, সেটার ফাংশন সেই রকম হয়, করতে পারে না কাজ। তো সেই কারণে সেই প্রোটিনটার বিভিন্ন মডিফিকেশনের মধ্যে দিয়ে যায়, কি বেশ কিছু পরিবর্তন হয় তার মধ্যে। সেটা তার গঠনগত পরিবর্তন হতে পারে, গঠনগত দিক থেকেই মেনলি পরিবর্তনটা হয়। ঠিক আছে, দেখো এখানে ভিডিওতে দেখতে পাবে। They're customized into forms that the cell can use. দেখো সবকটা প্রোটিনই বিভিন্ন রকম ভাবে The Golgi body বিভিন্ন does ধরনের this by স্ট্রাকচারাল folding the হয়ে proteins into একদম পুরো usable ফোল্ড shapes হয়ে যায়, যে দলা or পাকিয়ে যায় adding জিনিসটা। other materials onto them, such as lipids or carbohydrates. তাহলে এটা হয়ে গেল গ্লাইকোপ্রোটিন, একটা কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট জাতীয় এলিমেন্ট যুক্ত হলো, তাহলে এটা হয়ে গেল একটা গ্লাইকোপ্রোটিন, সেটা বেরোতে পারে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু হয় হচ্ছে গলগি অ্যাপারেটাসের মধ্যে, কোষের সাইটোপ্লাজমে হয় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হয় না। তার সাথে হচ্ছে গিয়ে যে রাইবোসোম প্রোটিন তৈরি করছে, সেই রাইবোসোমও ডাইরেক্টলি সবকিছু আমি একাই করছি তাও নয়, রাইবোসোম তৈরি করলো, সেটাকে মডিফাই কে করে, সেটাকে মডিফাই করে হচ্ছে গিয়ে গলগি অ্যাপারেটাসের মধ্যে সেটার মডিফিকেশন হয়। Vacuoles are sac-like structures that store ওকে, different. এইটা হচ্ছে গলগি বডির কাজ। আমরা সাধারণত গলগি অ্যাপারেটাসের কাজটা দেখলাম। আমি প্রেজেন্টেশনটা শো করছি আবার, তোমরা কি দেখতে পাচ্ছ পিপিটিটা? এনিওয়ান? দেখা যাচ্ছে, ওকে। তাহলে একটু আগেই যেটা বললাম, রাইবোসোম, রাইবোসোমের ইউনিটগুলো কোথায় তৈরি হয়, রাইবোসোমের ইউনিট তৈরি হয় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে ইউনিটগুলো বাইরে চলে আসে। যেমন একটা লার্জ সাব ইউনিট বলে লেখা আছে, একটা আছে স্মল সাব ইউনিট, তোমরা দেখতে পাচ্ছ তো? আমি অ্যারোটা দিলাম, মার্ক করলাম। ওকে, ঠিক আছে। তো সেই এই দুটো ইউনিট যখন একসাথে জুড়ে যায়, তখন একটা সম্পূর্ণ ফাংশনাল রাইবোসোম তৈরি হয়। এর কাজই হচ্ছে গিয়ে নতুন নতুন প্রোটিন তৈরি করা। যেমন একটু আগে দেখলে এরকম একটা প্রোটিন,
আর একটা হয়তো প্রোটিন তৈরি করবে, কিছু একটা এরকম প্রোটিন তৈরি করা কাজ। ঠিক আছে? এই প্রোটিনগুলোই ঢুকে যাবে হচ্ছে গলগি বডির মধ্যে। কিসের মাধ্যমে? একটা স্যাকের মতো, এরকম থলের মতো এটাকে রাউন্ড করে ঘুরে যাবে, সেটাই চলে যাবে হচ্ছে গিয়ে গলগি বডিতে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থ্রু দিয়ে। ওকে? তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে কাজটা করে রাইবোজোম। তো রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিস করা। কিসের বেসিসে প্রোটিনটা সিনথেসিস করবে? ডিএনএ থেকে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তারপরে সেটা থেকে কি তৈরি হয়? মেসেঞ্জার আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। সেই রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয়, রাইবো নিউক্লিক অ্যাসিডের যে বার্তাটা থাকে, সেই বার্তাটাকে কে পড়ে? সেই বার্তাটাকে পড়তে পারে হচ্ছে গিয়ে রাইবোজোম। যেমন নিচে এই ভিডিওটাতে ছোট্ট করে দেখতে পাচ্ছ, রাইবোজোম যে বেগুনি কালারের রয়েছে, রাইবোজোম সেই এমআরএনএ এর বার্তাটাকে পড়ে, পড়ে সেখান থেকে প্রোটিন তৈরি করে, এরকম লম্বা 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 অ্যামাইনো অ্যাসিড দ্বারা। এক একটা যদি এগুলো অ্যামাইনো অ্যাসিড হয়, একটা প্রোটিন তৈরি করে। কি তৈরি করলো? প্রোটিন। সেখানে প্রোটিন তৈরি হলো। তাহলে কোষের যেগুলো দরকার সেগুলো পেয়ে গেল। আচ্ছা, আমি এতবার প্রোটিন প্রোটিন বলছি, তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, শরীরের মধ্যে এত প্রোটিন, এত প্রোটিন রয়েছে, এত পেশি রয়েছে, তা সত্ত্বেও এত প্রোটিন হচ্ছে কি কোষের মধ্যে তৈরি হচ্ছে কি? বা সেটা কোথায় যাচ্ছে? বা সেই প্রোটিনগুলো কি প্রোটিন? বেসিক্যালি এই প্রোটিনগুলো আর কিছুই নয়, এই প্রোটিনগুলো উৎসেচক হয়, বা কোনো হরমোন। তোমরা হয়তো বিভিন্ন, তোমাদের গ্লাইকোলাইসিস পদ্ধতি রয়েছে, তোমরা ক্রেবস চক্র পড়ছো, তো সেখানে যে উৎসেচকের নাম পাচ্ছ এত, বা পাবে ভবিষ্যতে, সেই প্রত্যেকটা বিভিন্ন উৎসেচক বা কোষের ভেতরে কাজ করার জন্য যে নিজস্ব কিছু উপাদানের দরকার পড়ে, সেইগুলো কিন্তু বেসিক্যালি বেশিরভাগই প্রোটিন ধর্মী হয়ে থাকে। তো প্রোটিন ধর্মী এরকম যে কোনো উপাদানই কিন্তু কোষের মধ্যে তৈরি হয়। বুঝতে পেরেছো? তো যত উৎসেচক জানবে, সেই প্রত্যেকটা উৎসেচকই কিন্তু প্রোটিন ধর্মী, প্রোটিন ইন নেচার। ঠিক আছে? উৎসেচকগুলো যেগুলো আমাদের কি করে, শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সেইগুলো তৈরি করে কি, আমি উৎসেচক তৈরি না করে আমি বলছি প্রোটিন তৈরি করছে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। কিন্তু রাইবোজোম কি তৈরি করছে? রাইবোজোম কিন্তু উৎসেচক তৈরি করছে। রাইবোজোম বিভিন্ন ধরনের হরমোন তৈরি করছে। এগুলো কিন্তু তৈরি করতে থাকছে। বা বিভিন্ন ধরনের ভেতরে স্ট্রাকচারাল বা গঠনগত প্রোটিন যেগুলো দরকার কোষের, সেইগুলোকে তৈরি করছে। একটা কোষের নিজস্ব স্বাভাবিক কার্যকলাপ করার জন্য যে রাসায়নিক উপাদানগুলো দরকার, যেগুলো প্রোটিন ধর্মী, সেই প্রোটিনগুলো তৈরি করছে কোষ। তো এই ঘটনাটা হচ্ছে কি হয়ে থাকে। ঠিক আছে? আর কি রয়েছে? সেন্ট্রোজোম বলে হচ্ছে কি আর একটা কোষ অঙ্গাণু রয়েছে, যার কাজ কি, যে হচ্ছে বেসিক্যালি কোষ বিভাজনের সময় অংশগ্রহণ করে, এবং কোষের বিভাজন, কোষ বিভাজন নিয়ে আমরা যখন ডিটেলে আলোচনা করব, তখন সেন্ট্রোজোম নামক অঙ্গাণুটা নিয়ে আরো বেশি করে আলোচনা করব। ঠিক আছে? এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, যেটা হচ্ছে গিয়ে কোষের মৃত্যু ঘটানোর জন্য দায়ী। মানে কোষের মৃত্যুর জন্য, যদি কোষ মনে করে যে আমাকে বাইরে থেকে কোন একটা ভাইরাস আক্রমণ করেছে, কোন একটা ভাইরাস কোষের মধ্যে প্রবেশ করেছে এবং কোষের ক্ষতিগ্রস্ত করছে কোষটাকে, তাহলে কোষের লাইসোজোম কি করবে? লাইসোজোম থেকে বেশ কিছু এনজাইম নিঃসৃত হবে, উৎসেচক বেরোবে, যেগুলো কি করবে? পুরো কোষটাকে মৃত্যু ঘটাবে। তাহলে কি হলো? যে ভাইরাস যেটা ঢুকে আক্রান্ত করে নিজের বংশবৃদ্ধি করতে চাইছিল, বা ব্যাকটেরিয়াটা, সেটা আর বৃদ্ধি করতে পারলো না। তো লাইসোজোম এইভাবে আমাদের শরীরকে সাহায্য করে। কিভাবে? কোনো বাইরের, দেখো এখানে একটা ছোট্ট ভিডিওতে, কোন একটা লাইসোজোম কি কোন একটা বাজে বা পদার্থ যেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটাকে ভেতরে নিয়ে নেয়। অথবা যদি দেখে যে আমি করতে পারছি না, তখন সেই পুরো লাইসোজোমের যে থলিটা রয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে বিপাক ক্রিয়া বা কোষটাকে মৃত্যু ঘটাতে পারে এরকম উৎসেচকগুলো রয়েছে, সেটা তখন লাইসোজোমের থলিটা থেকে বার্স্ট করে, ফেটে যায়, কোষের মধ্যেই ফেটে গিয়ে বেরিয়ে যায়। আর এই উৎসেচকগুলো কি করে? কোষের সমস্ত কোষাঙ্গাণুগুলোকে, বিভিন্ন প্রোটিনগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তার ফলে কি হলো? কোষের মৃত্যু ঘটলো। তো এই ঘটনাটা হচ্ছে লাইসোজোমের করে থাকে। তো লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে গিয়ে অটোলাইসিস, নিজে নিজে ডিসাইড করবে হচ্ছে গিয়ে আমি মারা যাব কোষটাকে, আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখলে অন্যান্য কোষকে ক্ষতি করবে,
সেই জিনিসটাকে করা। অটোফ্যাজি মানে বাইরের যেই অটোফ্যাজি ঘটনাটা যেটা এখানে দেখতে পাচ্ছ সেইটাকে করা, মানে খেয়ে নেওয়া, অটোফ্যাজি খেয়ে নেওয়া, খেয়ে নেবে এবং সেই মানে সেটাকে ধ্বংস করে দেবে। আর একটা হচ্ছে গিয়ে এন্ডোসাইটোসিস পদ্ধতি, যেভাবে ভেতর দিকে ঢুকছে। এই এন্ডোসাইটোসিস কথাটার মানে হচ্ছে ভেতরে ঢুকে যাবে। এই 70টা শব্দগুলো তোমরা হচ্ছে কি আস্তে আস্তে এখানে পড়বে, লাইসোজোমের গঠন বা লাইসোজোমের কাজ। তো লাইসোজোমের উৎসেচক বেসিক্যালি অটোলাইসিস বা অটোফ্যাজি এই ঘটনাগুলোর জন্য দায়ী, ঠিক আছে? মানে বিভিন্ন কোষাঙ্গাণুগুলোকে বেসিক্যালিও ক্ষতিগ্রস্ত করবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা হচ্ছে গিয়ে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা স্টার্ট করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোষ বিভাজন বা কোষ চক্র। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কারোর কোনো কোশ্চেন আছে, কারোর কোনো জিজ্ঞাসা? না? ওকে, ইউ ক্যান লিভ দেন। থ্যাংক ইউ এভরিওয়ান।